আজকে আমার বার্থডের জন্য আমার মেয়ে আগে থেকেই কিছু বার্থডে গিফট অ্যারেঞ্জ করে রেখেছিল গিফট। কারণ ওর হয়তো পয়সা খরচ হয়নি, কিন্তু মনের ভালোবাসা এবং আন্তরিকতা এবং শ্রদ্ধা এটুকু ছিল এই গিফটের মধ্যে। ও বাড়িতে যে জামাকাপড়ের বক্স আছে সেই বক্সটাকেই অ্যারেঞ্জ করে রেখেছিল, তার মধ্যে হ্যাপি বার্থডে লিখে বার্থডে গিফট রয়েছে, সেটা ইয়ে করেছে। আমি গরমে যে কাজ করি তার জন্য যাতে গরম না লাগে তাই একটা সুন্দর পাখা তৈরি করেছে, সেই পাখাটা দিয়ে যাতে আমি হাওয়া খেতে পারি কাজ করতে করতে। এবং তার সঙ্গে একটা আর্টিফিশিয়াল একটা কার্ড বানিয়েছে, কার্ডের মধ্যে কিছু লেখা আছে এবং তার সঙ্গে আর্টিফিশিয়াল একটা কেক বানিয়েছে। কারণ আমার হাজব্যান্ড যেহেতু কর্মসূত্রে পুনে রয়েছে, তাই আমি বলেছিলাম যে এই বছর আমি বার্থডে দিন কেক কাটবো না, এলে কাটবো, আমার হাজব্যান্ড বাড়ি এলে তারপরে কাটবো। তাই বলেছিলাম মাম্মা তুমি তো আর্টিফিশিয়াল কেক তো কাটতেই পারো, খেতেই পারো, তাই জন্য আর্টিফিশিয়াল কেকটা বানিয়েছে আর লিখেছে হ্যাপি বার্থডে মাম্মা, আই উইশ ইউ হ্যাভ দ্য বেস্ট ডে ইন ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার তরফ থেকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর তার সঙ্গে সঙ্গে ও একটা চকলেটও অ্যারেঞ্জ করে রেখেছে। চকলেটটাও কিন্তু ও কেনেনি, এটাও কিন্তু বাড়িতে ছিল, একজন গিফট করেছিল বাবুকে, সেখান থেকে ও দুটো ফ্লেভার সাইড করে রেখেছিল আমার জন্য, আমার বার্থডেতে গিফট দেবে বলে। ও যে মনে রেখে এত কিছু অ্যারেঞ্জ করেছে এটাই আমার খুব ভালো লেগেছে। এবং পেস্তা ফ্লেভারের আরেকটা হলো কি, আরেকটা আমি খুলিনি, সেটা পরে খুলে খাবো। এটাও একটা ঘটনা আছে, এটা হলো গিয়ে ওর বাবার এক বোন, অফিস কলিগই আবার বোন, আমি তাকে কোনোদিন দেখিনি, সে রাখিতে নিজের হাতে তৈরি করে, ভালোবেসে নিজের হাতে তৈরি করে এই চকলেটগুলো পাঠিয়েছিল। তা সেখান থেকে রাই মনে হয় রেখেছিল, তা আমি একটা খেলাম পান ফ্লেভার, এটা খুব টেস্টি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মানে ভালোবাসা দিয়ে এই চকলেটটাকে তৈরি করে দেওয়ার জন্য। এবং থ্যাংক ইউ আমার মেয়েকে যে আমার এই বিশেষ দিনে এই গিফটগুলো অ্যারেঞ্জ করে রেখে এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনটাকে মনে রেখে আমাকে গিফট দেওয়া, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এবং আমি যে চকলেটটা খাচ্ছি সত্যিই খুব টেস্টি ছিল, মানে একদম অরিজিনাল একটা পানের ফ্লেভার ছিল। চকলেটটা নরম হয়ে গেছিলো, কারণ অনেক দিন আগে থেকে প্যাকেটিং করে রেখেছিলো বলে চকলেটটা নরম হয়ে গেছিলো, কিন্তু চকলেটটা কিন্তু খুব টেস্টি ছিল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং আমার মেয়েকে বিশেষ করে, এবং ওই বিশেষ বোনটাকে যে এত সুন্দর চকলেটগুলো বানিয়েছে। তোমার হাতের কিন্তু জাদু আছে, টেস্ট আছে, থ্যাংক ইউ। আমি কিন্তু তোমার কাছ থেকে আবারও চকলেট খাবো, কারণ আমি চকলেট খুব একটা খাই না, কিন্তু আমার ভালো লেগেছে। তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না।